জি, আসসালামু আলাইকুম। আমাদের আজকের পেশেন্ট আমাদের মোর্শেদ ভাই। ওনার বাড়ি চট্টগ্রামে। উনি চট্টগ্রাম থেকে আসছিলেন আমার কাছে। উনি আমার কাছে এসেছিলেন, আমাদের প্রেসক্রিপশনটা আমরা খুলি। উনি আমার কাছে এসেছিলেন 17ই জুলাই আর কি, ঠিক আছে, জুলাই মাসের 17 তারিখে সেই আন্দোলনের মধ্যে, তাই না? সেই আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনের ভিতরে আসছিল। তো আমাদের এই ভাইটার আসছিল চট্টগ্রাম থেকে। ওনার সমস্যা ছিল তার পায়খানার সাথে তার ব্লাড যেত। সে যতবার সে মল ত্যাগ করতো প্রত্যেকবারই ব্লাডটা যেত। ওনার ভাষ্য অনুযায়ী 1 বছর যাবত উনি বসলেই ব্লাড, মানে ওনার কথা ছিল এরকম যে স্যার আমি বসলে মল শক্ত অথবা যদি হার্ড বা যদি সফট হতো, ঠিক আছে, নরম হতো, তখন তার প্রতিবার সে যতবার টয়লেটে যেত তার প্রতিবারই মলের সাথে ব্লাড যেত। তা আমরা পরীক্ষা করে আমরা দেখি তার 3rd ডিগ্রি হেমোরয়েড। চাপ দিলে কিছু অংশ বের হয়ে আসতো, সেটা ছিল 3rd ডিগ্রি হেমোরয়েড ছিল। তো আমরা তাকে চেক করি এবং তার যে অবস্থা আসলেই ব্লিডিং। আমরা যখন পায়ুপথ চেক করি তখনও ব্লাড আসে, মানে আমি যখন পায়ুপথ চেক করার জন্য প্রোক্টোস্কোপটা ইনসার্ট করি তখনও ব্লাড। তো আমরা তাকে অফার করি যে আপনি সার্জারি করেন। আমরা তাকে বলি যে আপনি হাইব্রিড টেকনিক অপারেশন করেন, যেটা আমরা বলি যে লেজার অপারেশনের সাথে আরেকটা ফিঙ্গার গাইডেড একটা HAL আরেকটা প্রসিডিউর হাইব্রিড টেকনিক আমরা অপারেশন করি। সে আমাদের কথায় আশ্বস্ত হয়ে সে আমাদের কাছে অপারেশন করে। ঠিক তার পরের দিন 18 তারিখে করে, তাই না? 18 তারিখে সে অপারেশন করে আমরা হাইব্রিড টেকনিক করি, আমরা লেজারের মাধ্যমে পাইলসের অপারেশন করি এবং 19 তারিখে আমরা ওনাকে ছুটি দিয়ে দেই। 19শে জুলাই উনি চলে যায়। আজকে সেপ্টেম্বর মাসের 22 তারিখ। সে আজকে আমাদের কাছে প্রথমবারের মতো আসছে। তো আলহামদুলিল্লাহ, ওনার কাছে আমার প্রথম প্রশ্ন ছিল অপারেশনের পর থেকে এখন পর্যন্ত ব্লিডিং হয়েছে কিনা। উনি বলেছে যে না। তাহলে এই যে আমরা যে অপারেশন করছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা দিক আমরা অন্তত পক্ষে বুঝে যাচ্ছে যে রোগী বলতেছিল যে আমার 1 বছর ধরে প্রতিদিন আমি যতবার টয়লেট করতে বসি ততবারই আমার পায়খানার সাথে ব্লাড যাচ্ছে, মলের সাথে ব্লাড যায়, সেই রোগীর এখন কোনো ব্লিডিং হচ্ছে না। এবং তাকে আমরা যেটা বলেছিলাম, এখন তো কোড দিলে যেটা বের হতো এখন তো আর বের হয় না, বের হয় না। সো এই যে 3rd ডিগ্রি হেমোরয়েডের যে দেখেন আমাদের সামনে জলজন্ত উদাহরণ। আপনার অপারেশনের পরে কোনো ব্যথা হয়েছিল? স্যার অপারেশনের পরে ওই হালকা হালকা মানে অপারেশনের ব্যথা ছিল, বাট এখন আমার স্যার মেন হচ্ছে স্যার আমার ব্লাড যাচ্ছে, মানে ব্লাড এমন অবস্থা হয়ে গেছে, মানে আমার মনে হচ্ছে মানে আমি বাঁচবই না, এরকম অবস্থা হয়ে গেছিলাম। মানে এখন মনে হচ্ছে মানে আল্লাহর মতো, এমন আল্লাহর মতো ইচ্ছে, মানে এটা মানে বিশ্বাস করা যাচ্ছে না, বিশ্বাসযোগ্য না। মানে আমার এখানে যে প্রেসক্রিপশনের ভিতরে আমি যে কথাটা উল্লেখ করেছি আপনারা খেয়াল করতে পারেন যে এখানে আমরা উল্লেখ করছিলাম যে তার প্রত্যেকটা স্টেপে, মানে সে টয়লেটে বসলেই পায়খানার সাথে ব্লিডিং হয়। তো সেই রোগীটা মানে কমট ভরে যেত ব্লাডে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করছি, আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। আজকে আমাদের কাছে আসছে, আমরা তার পায়ুপথ পরীক্ষা করছি, আলহামদুলিল্লাহ ভালো। একটু সোয়েলিং আছে, আমরা ওইটা বলছি যে এটা ঠিক হয়ে যাবে। আমরা কিছু অ্যাডভাইস করেছি। দোয়া করি স্যার আপনাকে আল্লাহ নেখায়ের দান করুন। অবশ্যই আল্লাহ সবার স্যার সবচেয়ে বড় কথা হলো যে আমার আগের পোস্টে আমাদের এক ছোট ভাই কমেন্ট করছিল যে আমি নাকি অপারেশনের কথা বলি। আসলে তা ঠিক না। দেখেন 3rd ডিগ্রি হেমোরয়েড, তার পারসিস্টেন্টলি ব্লিডিং। যেমন আজকে আমাদের আরেকটা পেশেন্ট আসছে, ওনার আগে ওনাকে 2 জায়গা থেকে বলছে অপারেশনের জন্য। আমি বলছি যে অপারেশন করার মতো কিছু নাই, আপনি ওষুধ খান। আমার কাছে বেসিক্যালি যারা আসে তারা জানে আমার সম্পর্কে। ফিস্টুলা হলে অপারেশন 100%। এই ভদ্রলোক যার 1 বছর ধরে পায়খানার সাথে ব্লিডিং, আমি তাকে ওষুধ দিয়ে, সে অলরেডি ওষুধও খেয়েছে, অনেক ওষুধ ইনজেকশনও মারছে, তো তার সাথে ভালো হচ্ছে না। তো তাকে আমি আবার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার দরকার তাকে সেভ করা। এই যে আলহামদুলিল্লাহ অপারেশনের পরে সেভ করছি এবং আমি আজকে তার পায়ুপথ পরীক্ষা করছি যে এত বড় বড় যে পাইলসের খন্ড ছিল সেগুলো আমরা একদম ইয়ে করছি এবং আমরা অপারেশনের ভিডিও পাঠিয়েছেন আপনার কাছে। জি, আমার কাছে আমরা প্রত্যেকটা রোগীর অপারেশনের ভিডিও আমরা পেশেন্টের কাছে পাঠিয়ে দিই।
অপারেশনের পরপরই আমরা যে লেজার অপারেশন করি সত্যি করি কিনা, যে অথেন্টিক কিনা, সেটা আমরা পেশেন্টের কাছে আমরা সেন্ড করি। তো আলহামদুলিল্লাহ অনেক রাতও হয়ে গেছে, বাইরে আরো 1-2 জন পেশেন্ট অপেক্ষা করছে। তো ওনাকে খুবই ভালো লাগতেছে আমার, যে আমরা দেখেন যে আমরা পায়েস এত অতিরিক্ত ব্লিডিং, এবং আমি ফ্র্যাঙ্কলি বলি খরচের কথা আমরা বলবো না, উনি জানে যে খরচ যেটা অনেকের কাছে অনেক, সেই হিসেবে আমাদের কাছে খুব আহামরি না। আমরা যে লেজার অপারেশন করি সত্যি কথা, এটা আল্লাহ সাক্ষী আছে যে আমরা স্যার এর বাইরে স্যার আমি অনেক জায়গায় গেছিলাম স্যার। এটা স্যার যেভাবে মানে মানুষকে মানে ব্যয়বহুল বা মানে দাঁড় করায়, মানে মানুষ এমনিতে স্যার ট্রিটমেন্ট করবে না। আপনার কাছে স্যার আশা মাত্র স্যার আপনি যেভাবে গিয়ে বললেন স্যার, আমার স্যার মানে খুব ভালো লাগছে স্যার। মানে এত টাকা ওরা বলছে, আপনি মানে অনেক কম দিয়ে করে দিচ্ছেন। হ্যাঁ সেটাই, আমরা মানুষের আমরা সাহায্য করি অবশ্যই, আলহামদুলিল্লাহ। এটা আমরা করি কিনা এটা আল্লাহ দেখে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো অবশ্যই আমি একটা কথা ওনাকে বলে দিছি যে ওনার বাড়ি যেহেতু চট্টগ্রামে, উনি পাইলসের এত সেন্সিটিভ একটা অপারেশন করছে, বলছি উনি আগামী আরো 2-3 মাস উনি একদমই ঠিক আছে মেজবানি গরুর মাংসটা সে অ্যাভয়েড করবে, কারণ ওদের ওখানে তো মেজবানি গরুর মাংস আছে, সেটা সে একটু অ্যাভয়েড করলে একদম ভালো থাকবে। তো যে রোগীটার আলহামদুলিল্লাহ কোনো ব্লিডিং নাই, সে তার হাসি, তার স্মাইল সবকিছুই বলে দিচ্ছে যে সে কতটা স্যাটিসফাইড। তো আল্লাহ তাআলা তাকে এরকম স্যাটিসফাইড সবসময় এভাবে তাকে যেন আর কি রাখে, আমাদেরও যেন তৌফিক দেয় যে আমরা সবাইকে সাহায্য করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, দোয়া করিয়েন। ওকে, সালাম আলাইকুম।